আসসালামু আলাইকুম, শুভ সকাল। সারাদিন আপনার ভালো কাটুক, আনন্দে কাটুক। সেই সাথে আরও একটা কথা বলতে চাই, প্লিজ সকালবেলা ঘুম থেকে আগে ওঠার অভ্যেস করুন। দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যেস পরিহার করুন। যদি আপনি একটু আগে ঘুম থেকে উঠতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার সারাদিনের কর্মপরিকল্পনা গুছিয়ে নিতে পারবেন। সারাদিন আপনি কী, কী করবেন, কোন কাজগুলো আপনার মোস্ট ইম্পোর্টেন্ট, কোন কাজগুলো আপনার খুব জরুরি করা দরকার, সেই কাজগুলো চট করে একটা নোটবুকে লিখে ফেলুন এবং সেই অনুযায়ী আপনি কাজ করুন। কারণ অনেক সময় হয় কি আমরা ভুলে যাই। আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, এই কাজগুলো আজকে করতেই হবে, আজকে না করলেই না। কিন্তু অনেক সময় আমরা সেই কাজগুলো ভুলে যাই। যেহেতু ভুলে যাই, আমরা ছোট্ট একটা নোটবুকের মধ্যে আমরা আমাদের ইম্পোর্টেন্ট কাজগুলো লিখে রাখবো এবং সেই অনুযায়ী কাজ করব। আবার অনেক সময় হয় কি যে আমরা যারা জব করি, তারা অনেকেই খুব অলসতা করে একটু দেরি করে বাসা থেকে বের হই। অনেকে দেরি করে ঘুম থেকে উঠি। তাতে কিন্তু আপনারই ক্ষতি। তাতে কিন্তু আপনারই ক্ষতি। কেন আপনার ক্ষতি? আপনি দেরি করে ঘুম থেকে যদি ওঠেন, আপনি দেরি করে রেডি হবেন, দেরি করে স্কুল বা যেকোনো জব সেক্টর, আমি তো স্কুলে জব করি সেজন্য সে স্কুলের কথা বলছি। তো আপনি যেখানেই জব করেন না কেন, আপনি দেরি করে বের হবেন। দেরি করে বের হলে কী হবে? রাস্তায় যানজট থাকবে। অনেক সময় আপনি ট্রান্সপোর্ট পাবেন না। আপনি নির্দিষ্ট সময়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ একটু আর্লি ঘুম থেকে ওঠার অভ্যাস করুন এবং একটু আর্লি ঘুম থেকে উঠলে সারাদিন কিন্তু অনেক কাজ করার সময় পান। এবং যারা সিঁড়ি ইউজ করেন, যাদের বাসা মনে করেন ৬ তলা ৭ তলায় আছে, যারা সিঁড়ি ইউজ করেন, তারা অনেক সময় তাড়াহুড়ো করে সিঁড়িতে নামতে গিয়ে পড়ে যান। তাতে গেলে কিন্তু আপনার কোমর ভেঙে যেতে পারে, আপনার পা ভেঙে যেতে পারে। সো সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু আমরা একটু সচেতনতা অবলম্বন করব এবং আমরা যদি এই সব কিছুর মূলই হচ্ছে আর্লি ঘুম থেকে ওঠা। আপনি যদি আর্লি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে আপনার হাতে কিন্তু এনাফ সময় থাকবে। আপনার কিন্তু তাড়াহুড়া করে ছোটাছুটি করতে হবে না। এই যে তাড়াহুড়া করে আপনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আপনি পড়ে যাচ্ছেন, কোমর ভেঙে যাচ্ছে, আপনার পা ভেঙে যাচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই যে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি রাস্তা পার হতে গিয়ে আপনি দুর্ঘটনার শিকার হচ্ছেন। সো এই কাজটা করবে। সব কিছুর সলিউশন হচ্ছে আপনি যদি আর্লি ঘুম থেকে ওঠেন, সকাল সকাল যদি ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজগুলো গুছিয়ে নেন এবং নির্দিষ্ট সময় বেশ আপনি মনে করেন প্রতিদিন হয়তো সকাল 6:30 ঘর থেকে বের হন। সেই 6:30 না বের হয়ে আপনি যদি একটু আগে বাসা থেকে বেরোন, 6:10 বেরোন, আপনার 10 মিনিট বা 20 মিনিট সময় হাতে নিয়ে বেরোন, তাহলে কিন্তু আপনাকে এই প্যারেশানি করতে হয় না, এই ছুটাছুটি করতে হয় না এবং আপনি নির্দিষ্ট সময় অনেক আগেই কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন এবং আপনি 5 মিনিট 10 মিনিট আগে আপনার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে সেখানে আপনি নিশ্চিন্ত মনে কিন্তু আপনার কাজ করতে পারবেন। কিন্তু 1 মিনিটের লেটের কারণে কিন্তু অনেক প্রেশার হয়ে যায় যে আল্লাহ লেট হয়ে যাবে, রেড গালি খেয়ে যাবেন। তো সব কিছুর মূলে হচ্ছে যদি আর্লি আপনি ঘুম থেকে ওঠেন, আপনি যদি আগে ঘুম থেকে ওঠেন, তাহলে সব কিছুর সলিউশন হয়ে যায়। দেরি করে ঘুম থেকে উঠলেই কিন্তু আপনি কাজ গোছাতে পারবেন না, লেট হয়ে যাবে, অফিসে লেট হয়ে যাবে। সো এই কাজগুলো করা যাবে না। চলুন আজকে থেকে আমরা চেষ্টা করি একটু আর্লি ঘুম থেকে ওঠার জন্য। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।